আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জাহান্নাম থেকে বাঁচতে প্রতিদিন যে দোয়া 14 বার আপনি পড়বেন। মুমিনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো আল্লাহর শাস্তি থেকে মুক্তি এবং জান্নাত লাভ করা। এই লক্ষ্য অর্জনের চেষ্টায় নিরত থাকা মুমিনের কর্তব্য। কোরআনে আল্লাহ বিভিন্ন দোয়ায় আমাদেরকে জাহান্নাম বা আল্লাহর শাস্তি থেকে মুক্তি চাইতে শিখিয়েছে। যেমন সূরা বাকারার একটি আয়াতে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং জাহান্নামের শাস্তি থেকে মুক্তি প্রার্থনা করে দোয়া করতে শিখিয়েছেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দোয়াটির অর্থ হলো, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আগুনের আযাব থেকে রক্ষা করুন। সূরা বাকারা আয়াত নম্বর 201 নম্বর। তো হারিস ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 7 বার করে মোট 14 বার পাঠের মাধ্যমে আল্লাহর যে আযাব থেকে মুক্তি চাইতে শিখিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসকে বলেছেন যে আপনি ফজরের নামাজের পর দুনিয়াবি কথা বলার আগেই এই দোয়া 7 বার পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। যদি আপনি এই দিন মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। একইভাবে মাগরিবের নামাজের পর কথা বলার আগেই এই দোয়া 7 বার বলবেন। আপনি যদি এই রাতে মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 5079। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।